হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ এবং ওয়ান লাইনার প্র্যাকটিস করব। ফার্স্ট কোশ্চেন, ভূত্বকে কোন ধাতুটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? অ্যালুমিনিয়াম। এবার দেখে নেব, দেখো বলে দিই একবার। ভূত্বকের প্রধান উপাদানগুলি কী কী? অক্সিজেন আছে 42.7%, সিলিকন আছে 27.7%, অ্যালুমিনিয়াম আছে 8.1%, লোহা আছে 5.1%, ক্যালসিয়াম আছে 3.7%। এখানে যদি কোশ্চেন থাকতো কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণ? অক্সিজেন। কোন নন মেটাল বললে? কোন অধাতু? অক্সিজেন। কোন ধাতুকল্প বললে? সিলিকন। সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় সিলিকন, কিন্তু ধাতু বললে সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম। এখানে ধাতু বলা আছে, তাই সঠিক উত্তর হবে অ্যালুমিনিয়াম। নেক্সট কোশ্চেন, রাসলীলা নৃত্য ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? রাসলীলা উত্তরপ্রদেশ। ডাফলা উপজাতি ভারতের কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? ডাফলা উপজাতি অরুণাচল প্রদেশ। নিম্নলিখিত কোন ক্ষেত্রে কৃতিত্বের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় না? সঠিক উত্তর হবে গণিত। কম্পিউটারের মাউস কে আবিষ্কার করেছেন? ডগলাস এঞ্জেলবার্ট। দিলওয়ারা জৈন মন্দিরগুলি কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। তাহলে যদি কোশ্চেন হতো দিলওয়ারা মন্দিরগুলি কোন ধর্মের সাথে সম্পর্কিত? জৈন ধর্মের সাথে। দিল্লির কোন সুলতান রক্ত ও লোহা ব্লাড অ্যান্ড আয়রন নীতি গ্রহণ করেছিলেন? বলবন। সিডো নিচের কোনটির বিকাশের সাথে সম্পর্কিত? সিডো মিন্স কি? স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। দেখেই বোঝা যাচ্ছে অপশান এ। মঙ্গল পাণ্ডেকে কবে ফাঁসি দেওয়া হয়েছিল? মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয়েছিল 8ই এপ্রিল 1857 সালে। ভারতীয় নেভির প্রথম মহিলা পাইলট কে হলেন? প্রথম মহিলা পাইলট লেফটেন্যান্ট শিবাঙ্গী। বেকারত্ব বৃদ্ধি কোন ধরনের অর্থনীতির ইঙ্গিত দেয়? ডিপ্রেসড। কিরা কোথাকার মহিলা অধিবাসীদের এক ঐতিহ্যবাহী পোশাক? ভুটানের। কোন ধরনের কয়লা সবচেয়ে বেশি তাপ উৎপন্ন করে? আমরা জানি 4 ধরনের কয়লা পাওয়া যায়। কি কি? অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যান্থ্রাসাইট। এখান থেকে আরেকটি কোশ্চেন আসে, বাদামি কয়লা কাকে বলা হয়? ব্রাউন কোল। ব্রাউন কোল বলা হয় লিগনাইটকে। এবং আরেকটি কোশ্চেন আসতে পারে যে ভারতে কোন ধরনের কয়লা সবচেয়ে বেশি পাওয়া যায়? বিটুমিনাস। রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটাকে কি বলা হয়? রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটাকে কি বলা হয়? কগুলেশন। নিম্নলিখিত কোন রোগকে নিকট দৃষ্টি বলা হয়? মায়োপিয়া। মায়োপিয়া মানে কাছের জিনিস ভালোভাবে দেখতে পাবে, দূরের জিনিস দেখতে অসুবিধা হবে, এবং এটা সঠিক করা হয় কোন লেন্স দিয়ে? অবতল লেন্স দিয়ে। নিচের কোনটি গলফ অফ মেক্সিকোকে আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত করে? এটা সঠিক উত্তর হচ্ছে ফ্লোরিডা প্রণালী। গ্রিনল্যান্ড এবং সাইবেরিয়ার সাব আর্কটিক অঞ্চলে নিম্নলিখিত উপজাতিদের মধ্যে কোনটি পাওয়া যায়? এক্সিমো। নিম্নলিখিত কোন আর্টিকেলে কিছু ক্ষেত্রে গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে সুরক্ষা সম্পর্কে বলা হয়েছে? আর্টিকেল 22। নিচের কোন নৃত্যের রূপটি ভগবান বিষ্ণুকে উৎসর্গিত? মোহিনীআট্টম। কৃষিক্ষেত্রে বারানি শব্দটি বোঝায় কি? রেইনফেড চাষ। আলাউদ্দিন খিলজির বিখ্যাত কৃতদাস সেনাপতি কে ছিলেন? সেনাপতি নিয়ে আমি পড়িয়েছি আগে, সঠিক উত্তর হয়ে যাবে
মালিক কাফুর। কামাখ্যা মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত? কামাখ্যা মন্দিরটি আসামে অবস্থিত। প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। নিচের কোন আর্টিকেলে দ্য অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অব দ্য নিউ স্টেট সম্পর্কে বলা হয়েছে? ধারা 2, আর্টিকেল 2। নিচের কোন অংশে রক্তচাপ সবচেয়ে বেশি? ধমনী, শিরা, না অরিকেল, না ক্যাপিলারিতে? রক্তচাপ সবচেয়ে বেশি আমরা জানি ধমনীতে। নিম্নলিখিত স্থানীয় বাতাসের মধ্যে কোনটিকে ডাক্তার উইন্ড বলা হয়? ডক্টর উইন্ড, বাতাস নিয়ে আমার ক্লাস করানো আছে। হারমাট্টান বলা হয়, হারমাট্টানকে ডক্টর উইন্ড বলা হয়। চলো এবার কিছু র্যাপিড জিকে প্র্যাকটিস করে নেব। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কার উদ্যোগে? কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে। নীল গ্রহ কাকে বলা হয়? নীল গ্রহ বলা হয় কোন গ্রহকে? এটাও সৌরজগৎ সম্পর্কে ক্লাসে বলা হয়েছে, পৃথিবীকে বলা হয়। লাল গ্রহ কাকে বলা হয়? মঙ্গলকে। এবং সবুজ গ্রহ কাকে বলা হয়? ইউরেনাসকে। নীল গ্রহ বলা হয় পৃথিবীকে। স্যাকারিন কী দিয়ে তৈরি? স্যাকারিন, যেটা চিনির থেকেও বেশি মিষ্টি বা চিনির জায়গায় ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় টলুইন। ভারতের ডেট্রয়েট বলা হয় কোন শহরকে? 4টা শহর অপশানে দেওয়া আছে। ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। ভারতের চা এর প্রধান ক্রেতা হলো কোন দেশ? চা এর প্রধান ক্রেতা মার্কিন যুক্তরাষ্ট্র। স্থলবায়ু সাধারণত প্রবাহিত হয় কোন সময়? স্থলবায়ু, যেখানে স্থল থেকে জলের দিক করে বায়ু প্রবাহিত হবে। রাত্রিবেলা, কেন রাত্রিবেলা? রাত্রিবেলা আমাদের মাটি অপেক্ষাকৃত ঠান্ডা হয়ে যায়, জল তখনও গরম থাকে, তাই জলের উপরের গরম হাওয়াগুলো উপরের দিকে উঠে যেতে থাকে এবং ওই ফাঁকা জায়গা পূরণ করার জন্য আমাদের মাটি থেকে, ল্যান্ড থেকে হাওয়া জলের দিক করে যায়, সেটাকেই বলা হয় স্থলবায়ু। কোন তিথিতে জোয়ার অতি প্রবল হয়? জোয়ার অতি প্রবল হয় পূর্ণিমা তিথিতে। উদীয়মান শিল্প বলা হয় কোন শিল্পকে? এটাও কোশ্চেন এসেছে পিএসসির। উদীয়মান শিল্প বলা হয় কোন শিল্পকে? পেট্রো রসায়ন শিল্পকে। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ? সমুদ্র স্রোত পৃথিবীর আবর্তন গতি। ভূমধ্যসাগরীয় জলবায়ুতে বেশি বৃষ্টিপাত হয় কোন সময়? শীতকালে। ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়কে কী বলে? ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়কে বলে হ্যারিকেন। দেখো, উত্তর আটলান্টিক মহাসাগর ও উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই ঘূর্ণিঝড়ের নাম হ্যারিকেন, যেটা ক্যারিবিয়ান সাগর। চীনের দিক করে চীন, তাইওয়ান, এইসব সাগরে বা এইসব জায়গায় এটাকে বলা হয় টাইফুন। এবং ভারতে বলা হয় দক্ষিণ প্রশান্ত মহাসাগর বা ভারত মহাসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়ের নাম হয় সাইক্লোন। আবার ইউএসের দিক করে, আমেরিকার দিক করে এই ঘূর্ণিঝড়কে বলা হয় টর্নেডো। এই 4টা জায়গায় 4টা নাম। সন্ধিগত মৌলের অবস্থান কোন গ্রুপে? সন্ধিগত মৌলের অবস্থান 3 নম্বর গ্রুপ থেকে 12 নম্বর গ্রুপ পর্যন্ত। সিনকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন তৈরি হয়? সিনকোনা গাছের ছাল থেকে। সিনকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ঔষধ কুইনাইন তৈরি হয়। নিম্নলিখিত কোনটি একটি প্রকৃত ফল নয়? আপেল। আপেল একটি প্রকৃত ফল নয়। মেন্ডেলের ডাইহাইব্রিড কোষের ফিনোটাইপ অনুপাত হলো কত? ডাইহাইব্রিড মানে দুটো ক্যারেক্টার নিয়ে যখন হাইব্রিডাইজেশন করছে তখন ফিনোটাইপ অনুপাত হবে 9:3:3:1। কোষ বিভাজনের সময় ডিএনএ সিনথেসিস ঘটে কোন ফেজে? প্রোফেজ, অ্যানাফেজ, টেলোফেজ না মেটাফেজে? এবং এদের মধ্যে একটা ফেজ আছে, টেলোফেজের পর আবার প্রোফেজে যেতে গেলে ইন্টারফেজ, ওই সময় ডিএনএ সিনথেসিস হয়। ক্লোরোফিল এ কোন ধাতু বর্তমান থাকে? ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম ধাতু বর্তমান থাকে, উপস্থিত থাকে।
একটা ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী হলো কোনটি? এটাও কোশ্চেন এসেছে। ডিম পাড়া স্তন্যপায়ী হলো অ্যাকটিনা। পাচিত খাদ্য কোথায় শোষিত হয়? আমাদের শরীরের পাচিত খাদ্য কোথায় শোষিত হয়? ক্ষুদ্রান্ত্রে। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কত নম্বর ধারায় আছে? রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি 55। একজন রাষ্ট্রপতি থাকবে, সেটা আছে 52 নম্বরে। রাষ্ট্রপতির ঊর্ধ্বসীমা কত বছর? কোনো ঊর্ধ্বসীমা নেই। ন্যূনতম বয়স হতে হবে 35 বছর, ঊর্ধ্বতম কোনো সীমা নেই। জাতীয় জরুরি অবস্থা কত নম্বর ধারায় আছে? জাতীয় জরুরি 352 নম্বর ধারায়। সুপ্রিম কোর্ট গঠন কোন দেশ থেকে গৃহীত? সুপ্রিম কোর্ট গঠন জাপান। যে প্রক্রিয়ায় তেল থেকে ভেজিটেবল ঘি প্রস্তুত করা হয়, এটা কি না ঘি হবে, তাকে কি বলা হয়? হাইড্রোজিনেশন। TEL কথাটির পুরো নাম কি? টেট্রা ইথাইল লেট। আলিপুরদুয়ার শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটাও আমি ক্লাসে করিয়েছি। আলিপুরদুয়ারটি কোন নদীর তীরে অবস্থিত? কালজানি। পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে? পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটক রাজ্যে অবস্থিত। বন্দিপুর, নাগরহোল। ফাদার অফ সিভিল সার্ভিস কাকে বলা হয়? ফাদার অফ সিভিল সার্ভিস বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। লিবারেটর অফ প্রেস কাকে বলা হয়? লিবারেটর অফ প্রেস স্যার চার্লস মেটকাফকে। কংগ্রেসকে 3 দিনের তামাশা বলেছেন কে? এটাও কোশ্চেনে আসে পিএসসির। অশ্বিনী কুমার দত্ত। কংগ্রেসকে 3 দিনের তামাশা বলেছেন অশ্বিনী কুমার দত্ত। আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? জাপানে। ডুরান্ড লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? ডুরান্ড লাইন ভারত ও আফগানিস্তানকে। কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই? এটাও আমার ক্লাসে করা হয়েছে, সৌরজগতের ক্লাসে। বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই। চম্বল কোন নদীর উপনদী? চম্বল যে নদীর তীরে কোটা শহরটি অবস্থিত, রাজস্থানের, যমুনার উপনদী। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কী ধরনের বনভূমি দেখা যায়? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে চিরহরিত বনভূমি দেখা যায়। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রাবার বাগিচা রয়েছে? সবচেয়ে বেশি রাবার চাষ হয় কেরল। কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত? কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত কোন নদীটি? ঝিলাম। এভারেস্ট কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, নেপালে অবস্থিত। হিমালয় পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ। উদ্ভিদ প্রজনন এর দ্রুততম পদ্ধতি হলো কোনটি? পরিব্যাপ্তি প্রজনন। বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় প্রতি বছর কোন দিন? বিশ্ব হিন্দি দিবস 10ই জানুয়ারি। কোন উদ্ভিদ মশার লার্ভা ধ্বংস করতে পারে? ইউট্রিকিউনারিয়া। কোন সম্রাট প্রথম বুদ্ধমূর্তি মুদ্রায় ব্যবহার করেছিলেন? কনিষ্ক। ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ইরানি ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত। দিলীপ ট্রফি, রঞ্জি ট্রফি। ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? ভারতের প্রাচীনতম সভ্যতার নাম মেহেরগড় সভ্যতা। সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেন? সারনাথ স্তম্ভ অশোক নির্মাণ করেন। শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন? শিলাদিত্য উপাধি হর্ষবর্ধন। ভারতের মিসাইল নামে পরিচিত কে? আব্দুল কালাম। কোন যন্ত্রের সাহায্যে সময় মাপা হয়? ক্ষুদ্র সময় মাপা হয় ক্রোনোমিটার যন্ত্রের সাহায্যে।
কোন ধাতু উলফ্রাম নামেও পরিচিত? টাংস্টেন। টাংস্টেনের ল্যাটিন নেম উলফাম। কোন মহাসাগরকে হেয়ারিং পন্ড বলা হয়? কোন মহাসাগরকে হেয়ারিং পন্ডও বলা হয়? আটলান্টিক মহাসাগরকে। ক্যালামাইন কোন মৌলের আকরিক? ক্যালামাইন জিঙ্কের আকরিক। ক্যালামাইন থেকে জিঙ্ক নিষ্কাশন করা হয়। ইকোনমিক নাইটমেয়ার অফ ইন্ডিয়া বইটির লেখককে? ইকোনমিক নাইটমেয়ার অফ ইন্ডিয়া বইটির লেখক চরণ সিং। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? এটাও কোশ্চেন আসে। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। নীলদর্পণ নাটকের রচয়িতাকে? দীনবন্ধু মিত্র। এটিকে ইংরাজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। পান্না হীরকখনি কোথায় অবস্থিত? পান্না হীরকখনি মধ্যপ্রদেশে। জীবন স্মৃতি কার আত্মজীবনী? জীবন স্মৃতি এটাও আমার ক্লাসে করানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের। সব লাল হো জায়েগা উক্তিটি কার? সব লাল হো জায়েগা উক্তিটি রঞ্জিত সিংয়ের। নিচের কার প্রকৃত নাম উলুগ খাঁ? এটাও করিয়েছি। প্রকৃত নাম, আসল নাম এবং ছদ্মনাম গিয়াসউদ্দিন বলবন। রাজা টোডরমল কোন শাসকের সঙ্গে যুক্ত ছিলেন? রাজা টোডরমল আকবরের সঙ্গে যুক্ত ছিলেন। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NHAI সংস্থাটি কত সালে গঠিত হয়? 1988 সালে। তো এইভাবে ননস্টপ জিকে রিভিশন করতে হবে। কিছু কিছু জিকে বহুবার প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে অনেক দিন ধরে মনে থাকবে। একটা একটা টপিক তুললে, একটা একটা জিকে করলে ওর টপিক, ওর রিলেটেড সমস্ত জিকেগুলো করে নিতে হবে। ঠিক আছে, তাহলে অনেক দিন জিনিসটা মাথায় থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এবার আমরা কিছু বিজ্ঞানের ওয়ান লাইনার প্র্যাকটিস করে নেব। ডেঙ্গু কী দ্বারা বাহিত হয়? এডিস মশা দ্বারা। পরীক্ষা আসে এগুলো। পিতজ্বর কী দ্বারা বাহিত হয়? এডিস মশা দ্বারা। বৈদ্যুতিক রোধ পরিমাপের যন্ত্রের নাম কি? ওহম মিটার। গোদ বা ফাইলেরিয়া কী দ্বারা বাহিত হয়? কিউলেক্স মশা। ম্যালেরিয়া কিন্তু স্ত্রী অ্যানোফিলিস মশা। শব্দ দূষণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ডেসিবেল যন্ত্রের সাহায্যে। দৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? রেন গজ। আমাশয় কী দ্বারা বাহিত হয়? আমাশয় মাছি দ্বারা বাহিত হয়। কলেরাও মাছি দ্বারা বাহিত হয়। এছাড়া দূষিত জল দ্বারাও বাহিত হয় কলেরা। জলাতঙ্ক কোন প্রাণীর দ্বারা বাহিত হয়? কুকুর, শিয়াল ইত্যাদি কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। টাইফয়েড কী দ্বারা বাহিত হয়? দূষিত জল ও দূষিত খাবার দ্বারা। তরুণাস্থির আবরণীর নাম কি? পেরিকন্ড্রিয়াম। হার্টের আবরণীর নাম কিন্তু পেরিকার্ডিয়াম। ভেতরের অস্থির আবরণীর নাম কি? এন্ডোঅস্টিয়াম। মস্তিষ্কের আবরণীর নাম মেনিনজেস। সুষুম্নাকাণ্ডেরও আবরণীর নাম মেনিনজেস। ভিটামিন B7 এর রাসায়নিক নাম কি? বায়োটিন। ভিটামিন B9 এর রাসায়নিক নাম কি? ফলিক অ্যাসিড। B1 কিন্তু ভিটামিন B1 থিয়ামিন। B5 এর রাসায়নিক নাম পেন্টাথেনিক অ্যাসিড। B6 এর রাসায়নিক নাম পাইরিডক্সিন। B2 এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন। B3 এর রাসায়নিক নাম নিয়াসিন। B12 এর রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। ভিটামিন B2 রাইবোফ্লাভিন। ভিটামিন B3 নিয়াসিন। B1 থিয়ামিন। B1 এর অভাবে বেরি রোগ হয়। ভিটামিন A এর রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন B1 এর রাসায়নিক নাম থিয়ামিন। B1 এর অভাবে বেরি। ভিটামিন A এর অভাবে রাতকানা রোগ হয়।
ভিটামিন ই এর অভাবে কী রোগ হয়? বন্ধ্যাত্ব। কে এর অভাবে কী রোগ হয়? রক্তক্ষরণ। ই এর রাসায়নিক নাম টোকোফেরল। কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনিন বা ন্যাপথোকুইনিন। সি এর অভাবে কী রোগ হয়? স্কারভি। ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট ও অস্টেমেলেসিয়া। ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। আর অবশ্যই কমেন্ট করে জানাও কী 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 টপিকের উপর করতে হবে বা কেমনভাবে ভিডিওগুলো বানাতে হবে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিও। ফার্স্ট কোশ্চেন, ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন, আমরা সবাই জানি, মার্ক জুকারবার্গ, যেটা এখন মেটা নামে পরিচিত। আমরা কিছু দেখে নেব প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠা সাল। গুগলের ল্যারি পেজ ও সার্জে ব্রিন, এগুলো আসে, প্রত্যেকটি পরীক্ষাতে আসে। 1998 সালে প্রতিষ্ঠিত হয়। আমাজন জেফ বেজেস 1994 সালে। ফেসবুক, যেটা এখনই ছিল কোশ্চেনে, মার্ক জুকারবার্গ 2004 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মাইক্রোসফট বিল গেটস পল অ্যালেন 1975 সালে। মাইক্রোসফট এইখানেই এসেছিলো, ফুডে সাই কোশ্চেনটি এসেছিলো, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস, স্টিভ অজনিয়াক, রোনাল্ড ওয়েনে 1976 সালে। ইয়াহু জেরি ইয়াং, ডেভিড ফিলো 1994 সালে। উইকিপিডিয়া জিমি ওয়েলস, ল্যারি স্যাঙ্গার। উইকিপিডিয়াও আসে জিমি ওয়েলস, ল্যারি স্যাঙ্গার 2001 সালে। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা নিকোলাই দুরভ, পাভেল দুরভ 2013 সালে। টুইটার জ্যাক ডোরসে 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ইউটিউবের প্রতিষ্ঠাতা জাভেদ করিম, চ্যাড হারলে, স্টিভ চেন, জাভেদ করিম 2005 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পেটিএম একটি ভারতের কোম্পানি, যেটা প্রায় বন্ধ হয়ে গেছে। বিজয় শেখর শর্মা প্রতিষ্ঠাতা 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ফ্লিপকার্ট বিনি বানসাল, সচিন বানসাল 2007 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। রিলায়েন্স প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি 1973 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ফোনপে সমীর নিগম, রাহুল চারি 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, বার্ড ফ্লু ভাইরাসটি হলো কোনটি? নিম্নোক্ত কোনটি বার্ড ফ্লু ভাইরাস? বার্ড ফ্লু ভাইরাসের সাংকেতিক নেম H5N1। পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করেন কে? কোন মুঘল সম্রাট পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করে? জাহাঙ্গীর। আমরা কিছু দেখে নেব শিখদের পরপর। প্রথম গুরু নানক দেব, দ্বিতীয় অঙ্গদ, তৃতীয় অমর, চতুর্থ রাম, পঞ্চম অর্জন, ষষ্ঠ হরগোবিন্দ, সপ্তম হররাই, অষ্টম হরকিষান বা হরকৃষ্ণ, নবম তেগ বাহাদুর, দশম গুরু গোবিন্দ সিং। এখানে কিন্তু প্রচুর পরিমাণ কোশ্চেন আসে। পঞ্চম গুরুদেবকে অর্জন, নবম গুরুদেবকে, নবম দশম দিয়ে প্রচুর কোশ্চেন আসে। নবম তেগ বাহাদুর, দশম গুরু গোবিন্দ সিং, যিনি খালসা শুরু করেছিলেন। নবম দশম। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং 1968 সালে। এবার ভারতের কিছু সংস্থা এবং কোথায় তার হেডকোয়ার্টার, কত সালে প্রতিষ্ঠিত হয় সেগুলো দেখে নেব। নীতি আয়োগ কত? 2015 সালে হেডকোয়ার্টার নিউ দিল্লি। আরবিআই 1935 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার মুম্বাই। সেবি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ফুল ফর্মও আসে এটার। 1992 সালে প্রতিষ্ঠিত, মুম্বাই হেডকোয়ার্টার। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ড 1982 সালে
হেডকোয়ার্টার মুম্বাই। এগুলো কিন্তু প্রত্যেকটি পরীক্ষায় আসে, আমি তার জন্য রেখেছি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবে। স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিডবি 1990 প্রতিষ্ঠা সাল, হেডকোয়ার্টার লখনৌ। ন্যাশনাল হাউসিং ব্যাঙ্ক 1988, হেডকোয়ার্টার নিউ দিল্লি। ফাসি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া ফুল ফর্মটাও আসে 2011 সালে, হেডকোয়ার্টার নিউ দিল্লি। বিস ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস 1986 সালে প্রতিষ্ঠাতা, হেডকোয়ার্টার নিউ দিল্লি। ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন 1958 সালে প্রতিষ্ঠাতা, হেডকোয়ার্টার নিউ দিল্লি। ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন 1969 সালে আমরা জানি, 15 আগস্ট, এবং হেডকোয়ার্টার বেঙ্গালুরু। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1851 সালে, হেডকোয়ার্টার কলকাতা। জিএসআই, এগুলো প্রত্যেকটার ফুল ফর্মও আসে, মাথায় রাখার চেষ্টা করবে। এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া 1956 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার মুম্বাই। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনসিআরটি 1961 সালে, হেডকোয়ার্টার নতুন দিল্লি। পিসিআই প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া 1966 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার নিউ দিল্লি। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই 1928 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার মুম্বাই। টিআরএআই ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া 1997 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার নতুন দিল্লি। এনআইএএম ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচার মার্কেটিং 1988 সালে প্রতিষ্ঠিত, জয়পুর, হেডকোয়ার্টার। সেন্ট্রাল শিপ ব্রিডিং ফার্ম হিসার, হেডকোয়ার্টার 1968 সালে প্রতিষ্ঠিত। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল অনুসারে উপরাষ্ট্রপতির রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান? এটা কোন আর্টিকেল অনুসারে? আর্টিকেল 64। উপরাষ্ট্রপতির কিছু ধারা আর্টিকেল দেখে নেব। 63তে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন। 64তে, যেটা এখনই ছিল, উপরাষ্ট্রপতি রাজ্যসভার বা রাজ্য পরিষদের পদাধিকার বলে চেয়ারম্যান হবেন। 66 উপরাষ্ট্রপতি নির্বাচন। 72 রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা, এবং 74 রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রী পরিষদ। খুবই গুরুত্বপূর্ণ কিছু দিয়ে দিলাম, দেখে নেবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন নদীটি চন্দ্রভাগা নামে পরিচিত? নিম্নলিখিত কোন নদীটি চন্দ্রভাগা নামে পরিচিত? চেনাব। স্ত্রী অ্যানোফিলিস মশা কোন রোগের প্রধান বাহক? স্ত্রী অ্যানোফিলিস মশা, আমরা সবাই জানি স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়ার জন্য দায়ী, ম্যালেরিয়া। সিনাবার কার আকরিক? সায়েন্সের কোশ্চেন। সিনাবার কার আকরিক? সিনাবার একটি পারদের আকরিক। এবার কিছু আকরিক দেখে নেব। লোহা বা আয়রনের আকরিকগুলো হলো কী কী? ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট। প্রত্যেকটি আকরিক দিয়ে দেয় এটি কার আকরিক। কপার, তামা বা কপার গ্লান্স, কপার পাইরাইটিস, মেলাকাইট। অ্যালুমিনিয়াম, বক্সাইট, গিবসাইট, ক্রায়োলাইট। জিঙ্ক ব্লেন্ড ও ক্যালামাইন, প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসাইট, ডলোমাইট, কার্নালাইট। পটাশিয়াম, কার্নালাইট, নাইটার, সল্টপিটার। এই কার্নালাইটটা থেকে ম্যাগনেসিয়াম পটাশিয়াম দুটোই পাওয়া যায়, তার জন্য এদের দুজনের আকরিক কার্নালাইট। সোডিয়াম কার্বনেট, রক সল্ট, বোরাক্স। সিলভার গ্লান্স বা রূপা। অ্যান্টিমনি, স্টিবেনাইট। মার্কারি, সিনাবার ক্যালোমেল, যেটা এখনই পড়লাম, সিনাবার, মার্কারি। বিসমাথাইট। ম্যাঙ্গানিজ, পাইরোলুসাইট। বেরিয়াম, বেরাইটস। এখানে কিন্তু অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, বক্সাইট, আয়রন আর তামা, এগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে। বেরিয়াম, বেরাইটস, কোবাল্টাইটস। এই যে সিসার কিন্তু আছে, গ্যালেনা কার আকরিক? গ্যালেনা সিসার আকরিক, মানে গ্যালেনা থেকে সিসা পাওয়া যায়। অ্যাংলেসাইট, টাংস্টেন, ওলফ্রেমাইট, ইউরেনিয়াম পিচব্লেন্ড। ইবোলা একটি কী ঘটিত রোগ? ইবোলা একটি ভাইরাস ঘটিত রোগ।
পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? পৃথিবীর গভীরতম হ্রদ হলো বৈকাল হ্রদ। বিহার রাজ্যটি ভেঙে ঝাড়খণ্ড রাজ্যটি গঠিত হয়েছিল কত সালে? বিহার রাজ্য থেকে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছিল কত সালে? 2000 সালে। এবার কিছু অটোবায়োগ্রাফি দেখে নেব, আত্মজীবনী। পিএসসি এখন খুব আত্মজীবনী দিচ্ছে। আব্দুল কালামের উইংস অফ ফায়ার, অভিনব বিন্দ্রা এ শট অ্যাট হিস্ট্রি, মহাত্মা গান্ধী মাই স্টোরি অফ এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনী আত্মকথা, মৌলানা আবুল কালামের আত্মজীবনী ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এগুলোর মধ্যে থেকেই আসবে একটি কোশ্চেন। মনমোহন সিং চেঞ্জিং ইন্ডিয়া, প্রণব মুখার্জি দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স, নেলসন ম্যান্ডেলা দ্য স্ট্রাগল অফ মাই লাইফ, অ্যানি বেসান্ত অ্যান অটোবায়োগ্রাফি, বারাক ওবামা দ্য অডিসিটি অফ হোপ, মিলখা সিং দ্য রেস অফ মাই লাইফ, সচিন তেন্ডুলকার প্লেয়িং ইট মাই ওয়ে, সৌরভ গাঙ্গুলি 1 century ইজ নট এনাফ, পিটি উষা গোল্ডেন গার্ল, সানিয়া মির্জা এস এগেনস্ট অডস, কপিল দেব স্ট্রেট ফ্রম দ্য হার্ট, যুবরাজ সিং দ্য টেস্ট অফ মাই লাইফ, মেরি কম আনব্রেকেবল খুবই কমন কোশ্চেন আসে, সুনীল গাভাস্কার সানি রেস অ্যান অটোবায়োগ্রাফি, চার্লি চ্যাপলিন মাই অটোবায়োগ্রাফি, বাবরনামা, জওহরলাল নেহরু অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ডস ফ্রিডম, মাইকেল জ্যাকসন মুনওয়াক, খুশবন্ত সিং ট্রুথ লাভ অ্যান্ড এ লিটিল মেলিয়েস, জে.বি. কিপার্নি মাই টাইমস অ্যান অটোবায়োগ্রাফি, ভগৎ সিং হোয়াই আই এম অ্যান এথিস্ট, রাস্কিন বন্ড দ্য ল্যাম্প ইজ লাইফ, রিকি পন্টিং অ্যাট দ্য ক্লোজ অফ প্লে, দিলীপ কুমার দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো, শশী কাপুর দ্য হাউসহোল্ডার দ্য স্টার, ধ্যানচাঁদ গোল, অমরেশ পুরী মেমোরিজ অফ এ মেরিয়াদ মোগাম্বো, সোনু সুদ আই এম নো মাসিহা, জাহাঙ্গীর তুজো কি জাহাঙ্গীরি, ফুলন দেবী দ্য বেন্ডিট কুইন অফ ইন্ডিয়া, বিশ্বনাথন আনন্দ মাইন্ড মাস্টার, অনিল কুম্বলে ওয়াইড অ্যাঙ্গেল, দীপা কর্মকার দ্য স্মল ওয়ান্ডার, অনুপম খের লেসন্স লাইফ টট মি আননোয়িংলি, এটাও আসে কোশ্চেন, আয়ুষ্মান খুরানা ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড, পুলেল্লা গোপীচাঁদ দ্য ওয়ার্ল্ড বেনেথ হিজ ফিট, এটা আমি আগেও করিয়েছি, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন দ্য অটোবায়োগ্রাফি অফ বেঞ্জামিন, মোহাম্মদ আলী দ্য গ্রেটেস্ট মাই ওন স্টোরি, সীতারাম গোয়েল হাউ আই বিকেম এ হিন্দু, সেলিম আলী দ্য ফল অফ এ স্প্যারো, পরমহংস যোগানন্দ অটোবায়োগ্রাফি অফ এ যোগী, রবিশঙ্কর মাই মিউজিক মাই লাইফ, কে নটবর সিং ওয়ান লাইফ ইজ নট এনাফ, বিপিন চন্দ্র পাল 70 বৎসর, রবীন্দ্রনাথ ঠাকুর জীবন স্মৃতি ছেলেবেলা, মান্না দে জীবনের জলসাঘরে, সত্যজিৎ রায় যখন ছোট ছিলাম। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম, সময় নেই, আমি কোয়ার্টারে থাকি, তো আমার ভিডিওতে অনেক সময় অনেক সাউন্ডও চলে আসে, বিভিন্ন রকম গাড়ি ঘোড়ার আওয়াজ, তো সেগুলোকে অ্যাভয়েড করে একটু মানিয়ে নেবে, এবং যদি ভালো লাগে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে, বা কেমন করে কিভাবে করলে তোমাদের উপকারে লাগবে সেটা আমাকে জানিও কমেন্টে, আমি সেইভাবেই ভিডিও বানানোর চেষ্টা করব সেই টপিকের উপর। আশা করি তোমরা সবাই ভালো থাকো এবং ভালোভাবে প্রিপারেশান নাও, সবাই কষ্ট করলে অবশ্যই চাকরি পাবে, এটা আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ।